শেরপুরে চলচ্চিত্র অভিনেতা অদূর রঙিলার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। শেরপুরের কৃতি সন্তান বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মরহুম আব্দুল ওয়াদুদ রঙিলার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে 26শে এপ্রিল শুক্রবার বিকালে সদর উপজেলার সাপমারি উচ্চ বিদ্যালয় মাঠে। স্মরণসভা ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মরহুম আব্দুল ওয়াদুদ রঙিলার ছেলে মোহাম্মদ হাবিব শাহরিয়ার। মরহুম আব্দুল ওয়াদুদ রঙিলা স্মৃতি পরিষদের আহ্বায়ক ও গণমাধ্যম কর্মী খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং নাট্য নির্মাতা ও গীতিকার জহুরুল ইসলাম জনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউট এর অধ্যক্ষ তপন সারোয়ার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা রবিউল ইসলাম আকন্দ, চলচ্চিত্র পরিচালক খন্দকার মুস্তাহিদুল আলম লিটন, মানবাধিকার সংস্থা আমাদের আইন জেলা শাখার সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ নাজমুল আলম, শেরপুর ঝংকার সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল কাদের, গাজীর খামার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খলিলুর রহমান, সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মী মোহাম্মদ ইউসুফ আলী রবিন, সদর পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হারুন জিলানী সরকার, রূপান্তর শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, চলচ্চিত্র অভিনেতা মোহাম্মদ রবিউল ইসলাম বকুল, কবি মোহাম্মদ আমজাদ আলী, মোহনা মিডিয়ার পরিচালক বিপুল খান, বুলবুল সিডি মিডিয়ার পরিচালক বুলবুল আহমেদ, অভিনেতা রুবেল মিয়া সহ আরও অনেকে। এছাড়াও চলচ্চিত্র অভিনেতা সাংস্কৃতিক কর্মী আব্দুল ওয়াদুদ রঙিলার পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ওয়াদুদ রঙিলার স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মৌলানা মাসুম বিল্লাহ। প্রকাশ করবেন এই স্মরণিকার ভিতরে তার জীবনী, তার সম্পর্কে সমস্ত কিছু ফুটে উঠবে, এই একটা আবেদন রেখে আপনাদের কাছে এবং এলাকাবাসীর কাছে আবারও আমি অত্যন্ত খুশি হয়ে ওয়াদুদ ভাইয়ের জন্য আমরা সকলেই একটু করে দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব, চোখের পানি ছেড়ে দিয়ে তার জীবনের ভুল ভ্রান্তি ভালো মন্দ সব কিছুর জন্য আমরা সকলেই গুনাহগাররা তার জন্য মাপ চেয়ে তার বেহেশত কামনা করে তিনি যেন বেহেশতে যেতে। প্রায় 30 বছর আরো বেশি হতে পারে। উনি যখন প্রতিভা সাংস্কৃতিক সংগঠন করতেন, আশেক ভাই ছিল, বুলুল ভাই, এদের সাথে কিন্তু তারপরে আমাদের শহীদুল ভাই, ওনাদের সাথে আরো যারা আছে খুব ঘনিষ্ঠ ছিল। উনি যে কিছু লিখলে আমাকে দেখাইতো যে দেখে কেমন হয়েছে, এবং ওর কিন্তু দীর্ঘদিন ও যেখানে যা কিছু পাইতো বিশেষ করে লোক সংস্কৃতির উপরে সেগুলো সে সংগ্রহ করতো, সংগ্রহ করে সেখানে সে সুরগুলি ধরে তারপর সে এগিয়ে যাওয়ার চেষ্টা করতো। যাই হোক, ওর আরেকটা বিখ্যাত গান আছে, আমাকে দেখাইছিল একবার যে ও পরাণের চান্নগরের মেলায় নিলে না। যাই হোক, অনেক কিছু গান ছিল। আজকের এই আয়োজনে যারা উপস্থিত আছেন আমি সবাইকে, এলাকাবাসী সবাই চমৎকার বলছেন, সময় থাকলে আমরা আপনাদের কথা আরো শুনতে পারতাম, আমরা ঋদ্ধ হইতে পারতাম। এখানে সম্মানিত যারা মুরব্বিয়ান এলাকা রয়েছেন তাদের প্রতি আমি তাই মনে বাক্যে বলবো, আপনারা সবাই রঙিলার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন তাকে ব্যবস্থা করে। আজকে যারা এই আয়োজন করেছে আয়োজকদেরকেও আমি ধন্যবাদ দিয়ে, আমাকে এখানে আনার জন্য সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে উপস্থিত